সুপ্রিম কোর্টের ওপরে আমাদের 100% ভরসা বারবার বলছি, এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিকমতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবেন। বিচারাধীন বিষয়, তিনি যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন। আমরা প্রথম দিন থেকে যেটা বলে এসেছি, সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে। কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয়। এখানে তো তথ্য প্রমাণ লোপাটের অনেক পাওয়াই গেছে, এবং তার জন্য তো একজনকে তারা গ্রেপ্তারও করেছে। তথ্য প্রমাণ লোপাট করার জন্য সে তো বেরিয়েই আসছে। সেটা সিবিআই যা বলছে, সিবিআইয়ের কথা বলছে। সিবিআই কি করছে আমাদের তো বলছে না, আমাদের শুধু বলছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে সমাধান করতে পারি। গতকাল যে ছাত্রদের সঙ্গে বৈঠক হলো জুনিয়র ডাক্তার, তাতে দেখা গেল বিনীত গোয়েলকে সরানো হলো, ডিসি নর্থকে সরানো হলো। এই ব্যাপারে আমি একটাই কথা বলবো, যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত, সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়। কারা আস্তে আস্তে বেরোবে ক্রমশ প্রকাশ, এগুলো তাড়াতাড়ি জানার চেষ্টা করলে কি করে হবে? যতজন জড়িত আছে সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন মানে আমরা তো ওই মুহূর্তে কাউকে চিন্তা সবাই যেন দোষী প্রমাণিত হয়ে সাজা পায়। এই ব্যাপারেও আমরা কিছু বলবো না, ওদের ওপর পূর্ণ আমাদের আস্থা আছে এবং তাদের আমরা তো নিজেদের ছেলে মেয়ের মতনই মনে করছি। এই যে কষ্ট করে তারা যে বিচারের জন্য রাস্তায় বসে আছে, ঠিক আছে, আমরা দেখলে আমাদেরই কষ্ট লাগে। আজকে এটা জয়ের কি আছে? এটা জয় সেদিনই হবে যেদিন আমার মেয়ের আসল খুনিদের মানে ধরা যাবে এবং বিচার হবে, সেদিনই জয় হবে। সেদিন আমাদের জয়। কেউ বলছে আমাদের খুশি হয় নেই, কিছুতেই আমাদের খুশি হতো যদি আমাদের মেয়েটা ফেরত আসতো, সেটাই খুশি হতো। আমরা কোনো কিছুতে খুশি বা আনন্দের কোনো ব্যাপারই নেই। মেয়েকে আমি হারিয়ে ফেলেছি, তারপরে ওনাদের টনক নড়বে? ওনারা যদি 2021 সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন, আজকে আমার কল ফাঁকা হতো না, আমার মেয়েটা হারিয়ে যেত না।